হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে আপকামিং ডাব্লিউবিসিএস 2024 পরীক্ষাকে লক্ষ্য করে নতুন সিরিজ শুরু করেছি 100 ডেজ 100 টপিকস, যেখানে নেক্সট 100 দিনে আমরা 100টা টপিক প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে করার চেষ্টা করব এবং সেরকমটা তোমাদের একটা শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আমরা ডে 3 করব এবং ডে 3 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আজকে ক্লাসটা পলিটির উপর থেকে, বিগত দুটো ক্লাস, একটা ক্লাস অর্থাৎ ডে 1 হিস্ট্রির উপর থেকে এবং ডে 2 জিওগ্রাফির উপর থেকে করে ফেলেছি এবং আজকে ডে 3 পলিটি বা কনস্টিটিউশনের উপর থেকে ক্লাস করব এবং প্রত্যেকদিন সকাল 8টা থেকে এই ক্লাসগুলো চলবে। নেক্সট 100 দিনে 100টা টপিক করার আমাদের টার্গেট থাকছে এবং যেহেতু ডাব্লিউবিসিএস 2024 ডিসেম্বরে রয়েছে হাতে, আমরা 150 দিনের মতো সময় পাচ্ছি। তো আশা করছি এই সিরিজটা আমরা কমপ্লিট করলে তোমাদের অনেক অনেক বেনিফিট বা হেল্প হবে। তো ভিশন ডাব্লিউবিসিএস এ নতুন হয়ে থাকলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অ্যাপটা রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, সেটা ডাউনলোড করে নাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য অ্যাপে দেখবে ডাব্লিউবিপিএসসি সেকশন বলে রয়েছে, সেখান থেকে এই পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারবে ক্লাসের। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। খুবই বাছাই করা প্রশ্ন তো রয়েছে এবং আজকের ক্লাস থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে দেখবে কমন পাবে। দেখো প্রথম প্রশ্ন, ইন 1922 who among the following expressed the view that Indian constitution will be as per the wishes of Indians? 1922 সালে নিচের কোন ব্যক্তি প্রথম বলেছিলেন যে ভারতীয় যে সংবিধান সেইটা ভারতীয়দের ইচ্ছা অনুযায়ী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ইন 1924 হু ডিমান্ডেড ফর ব্রিটিশ গভর্নমেন্ট দ্যাট এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বি ফর্মড টু ড্রাফট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটাকে ভিভিআই করবে। বিগত বছরেও বহুবার পরীক্ষাতে এসেছে যে 1924 সালে নিচের কোন ব্যক্তি, হু ডিমান্ডেড, নিচের কোন ব্যক্তি ডিমান্ড করেছিল ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যে ভারতীয় সংবিধান লেখার জন্য বা ভারতীয় সংবিধান তৈরি করার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সাংবিধানিক বা গণপরিষদের প্রয়োজন রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, মতিলাল নেহেরু এই ডিমান্ড করেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মালি প্রোপাউন্ডেড বাই হুম? এই গণপরিষদের যে গঠন বা এই আইডিয়াটা নিচের কোন ব্যক্তি প্রথম দিয়েছিলেন? তো গণপরিষদের যে আইডিয়া সেটি প্রথম দিয়েছিলেন অপশন সি, এম এন রয়। এটাকেও স্টার মার্ক করবে, পরীক্ষায় এসেছে বহুবার। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড দ্য কংগ্রেস পাস এ রেজুলেশন ডিমান্ডিং দ্য ক্রিয়েশন অফ কনস্টিটিউশন বাই দ্য পিপল অফ ইন্ডিয়া উইদাউট এনি এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স? নিচের কোন বছর কংগ্রেস একটি রেজুলেশন পাস করেছিল এটা বলে যে কোন রকম বা মানে বহির ইন্টারফিয়ারেন্স বা বহির বাধা বাদ দিয়ে ভারতীয় ব্যক্তিদের জন্য বা ভারতীয় নাগরিকের জন্য একটা সংবিধান গঠন করা হবে? নিচের কোন বছর কংগ্রেস এই রেজুলেশন পাস করেছিল যে ভারতীয় ব্যক্তিদের জন্য বা ভারতীয়দের জন্য একটি সংবিধান গঠন করা হবে কোন রকম এক্সটার্নাল ইন্টারফারেন্স ছাড়া? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশন সি, 1936 সাল। প্রত্যেকটা প্রশ্নই আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটা মূলত হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন। তো এটাকে আমি টপিকটার নাম দিয়েছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে। নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের 40,000 প্রশ্ন উত্তরের একটি মক সিরিজ লঞ্চ করা হয়েছে যেখানে প্রিলিমস এবং মেন্স দুটো পরীক্ষারই তোমরা একসাথে প্রস্তুতি পেয়ে যাবে। এখানে 30টা ফুল মক টেস্ট রয়েছে মেন পরীক্ষাকে লক্ষ্য করে, 40টা প্রিলিমস ফুল মক টেস্ট রয়েছে এবং 100 জিএস চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর রয়েছে।
এছাড়া বিগত বছর প্রশ্ন উত্তর, প্রিভিয়াস ইয়ার সলভ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, তো এখনো যারা যুক্ত হতে চাও 9333111815 যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। Who in 1938 demanded the formation of a constituent assembly on the basis of adult franchise? 1938 সালে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস এর উপর বেস করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠনের প্রস্তাব কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহেরু। 6 নম্বর প্রশ্ন। আন্ডার হুইচ প্ল্যান ইন দ্য ইয়ার 1942 it was accepted that an elected constituent assembly would be formed in India which would prepare the constitution after the war? 1942 সালে কি যুদ্ধ চলছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং 1942 সালে নিচের কোন মিশনের মাধ্যমে বা কোন প্ল্যানের মাধ্যমে একটা প্ল্যান গঠন করা হয় বা প্ল্যান গৃহীত হয় যে ভারতীয়দের জন্য একটা আহ, গণপরিষদ গঠন করা হবে যেটা এই যুদ্ধের পরে একটা সংবিধান তৈরি করবে। তো সঠিক উত্তর হবে অপশন এ, ক্রিপস প্ল্যান। 1942 সালে ক্রিপস প্ল্যান এসেছিল বা ক্রিপস মিশন যেটাকে বলা হয়ে থাকে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। হোয়াট ওয়াজ দ্য বেসিস ফর ফর্মিং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? অর্থাৎ নিচের কোনটির ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল ভারতবর্ষে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 4টি অপশন: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রপোজাল, ক্যাবিনেট মিশন 1946, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, নাকি প্রভিন্সিয়াল স্টেট লেজিসলেচার রেজুলেশন অফ দ্য ডোমিনেশন অফ ইন্ডিয়া। তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। এই মিশনের প্ল্যানের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল ভারতবর্ষে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। হোয়ার ওয়াজ দ্য ডিমান্ড ফর ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেড বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন সেশন 1936? তো একটু আগেই দেখলাম যে 1936 সালে জাতীয় কংগ্রেস প্রস্তাব রেখেছিল ভারতীয়দের জন্য গণপরিষদ গঠনের জন্য। তো এই যে প্রস্তাবটা কোথায় গ্রহণ করা হয়েছিল, কোন স্থানে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ফৈজপুরে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান, হাউ মেনি মেম্বার্স ওয়ার টু বি দেয়ার ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী গণপরিষদে কতজন সদস্য থাকার একটা বিধান ছিল? তো সঠিক উত্তর হবে অপশনে 389। প্রত্যেকটা প্রশ্ন আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। 292 members were to be elected for constituent assembly from various provinces. Out of this, how many representatives of Congress were elected? এই যে আমরা দেখলাম একটু আগে 389টা সদস্য পদ, তার মধ্যে থেকে 292টা পদ ছিল কি থেকে? ভেরিয়াস প্রভিন্স থেকে ইলেক্টেড মেম্বার্সরা, এবং তার মধ্যে থেকে কংগ্রেসের মেম্বার বা রিপ্রেজেন্টেটিভ কতজন ছিল এই 292 এর মধ্যে থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 208 জন। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো। হোয়াই ডিড মুসলিম লীগ বয়কট দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? মুসলিম লীগ কেন গণপরিষদকে বয়কট করেছিল? 4টি অপশন দেখো। অপশন এ, দ্য মুসলিম লীগ ওয়ান্টেড টু মেক এ মুসলিম দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের সভাপতি একজন মুসলিমকে বানাতে চেয়েছিল সেই জন্য, নাকি অপশন বি, দ্য মুসলিম লীগ ডিড নট গেট প্রপার রিপ্রেজেন্টেশন ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদে প্রপার রিপ্রেজেন্টেশন পায়নি মুসলিম লীগ সেই জন্য, নাকি অপশন সি, দ্য মুসলিম লীগ ওয়ান্টেড এ সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর মুসলিম, নাকি মুসলিমদের জন্য একটা আলাদা গণপরিষদ গঠন করতে চেয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, দ্য মুসলিম লীগ ওয়ান্টেড এ সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর মুসলিমস, যে কারণে মুসলিম লীগ এই গণপরিষদকে বয়কট করেছিল।
12 নম্বর প্রশ্ন দেখো, দ্য মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার রিপ্রেজেন্টেটিভ অফ, চারটি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে। গণপরিষদের সদস্যরা কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। অর্থাৎ জনগণ দ্বারা ইনডাইরেক্টলি ইলেক্টেড ছিল, ডাইরেক্টলি ইলেক্টেড নয়, ইনডাইরেক্টলি ইলেক্টেড ছিল। 13 নম্বর প্রশ্ন দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, ভারতের গণপরিষদ কি ধরনের ছিল? তো চারটি অপশন দেখো, অপশন এতে রয়েছে ইলেক্টেড বাই পিপল অফ দ্য প্রভিন্সেস, নাকি অপশন বি, দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ ওয়ার ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই এ সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, নাকি অপশন সি, ইট ওয়াজ কনস্টিটিউটেড বাই দ্য গভর্নর জেনারেল, নাকি অপশন ডি, ওয়াজ ইলেক্টেড বাই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ। তো সঠিক উত্তর হবে অপশন বি, গণপরিষদ ছিল এ প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ ওয়ার ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়ার দ্য ইলেকশন ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড, নিচের কোন সালে গণপরিষদের জন্য যে নির্বাচন সেটি সংগঠিত হয় বা আয়োজন করা হয়েছিল গণপরিষদের নির্বাচনটা, ইলেকশনটা? ক্যাবিনেট মিশন প্ল্যানের উপর ভিত্তি করা হয়েছে, ক্যাবিনেট মিশন প্ল্যান। তো সেটা একটু আগে দেখলাম কত সালে এসেছে, 1946। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1946। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। গণপরিষদের যে প্রথম সেশন সেটা নিচের কোন সালে কোন তারিখে সংগঠিত হয়েছিল? বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশন সি, অন ডিসেম্বর 9, 1946, 1946 সালের 9 ডিসেম্বর। 16 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড, নিচের কোথায় এই গণপরিষদের প্রথম যে সেশন সেটা অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর 1946 সালে? সঠিক উত্তর হবে অপশন ডি, ইন দিল্লি, দিল্লিতে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, হু প্রিসাইডেড ওভার দ্য ইনগুরাল সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের যে প্রথম অধিবেশন বা উদ্বোধনী অধিবেশনে নিচের কোন ব্যক্তি সভাপতিত্ব করেছিলেন? এটা কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946, যেহেতু ফার্স্ট সেশন এবং উদ্বোধনী সেশন। তো সঠিক উত্তর হবে অপশন বি, সচিদানন্দা সিনহা। তিনি সব থেকে ছিলেন বয়স জ্যেষ্ঠা, অর্থাৎ বয়সে সব থেকে বড় সকলের সদস্যদের মধ্য থেকে। তো সেই জন্য তিনি টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে ওই একদিনের জন্য, প্রথম দিনের জন্য তিনি প্রিসাইডেড করেছিলেন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের পার্মানেন্ট বা স্থায়ী সভাপতি কে হয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো, হু ওয়ার দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আচ্ছা, তার আগে বলে দিই, এই যে পার্মানেন্ট প্রেসিডেন্ট কবে নির্বাচিত হন? 11ই ডিসেম্বর 1946। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, হু ওয়ার দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, বেনেগল নরসিংহ রাও, শর্টে আমরা যাকে BN রাও বলে থাকি। 20 নম্বর প্রশ্ন, হাউ মেনি কমিটিস ওয়ার অ্যাপয়েন্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু স্টাডি ভেরিয়াস অ্যাসপেক্টস অফ কনস্টিটিউশন,
কতগুলো কমিটিকে নিযুক্ত করা হয়েছিল সংবিধান গঠনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের উপর থেকে ভিত্তি করে? সঠিক উত্তর হবে অপশন সি 13। 13টি কমিটি গঠন করা হয়েছিল বা অ্যাপয়েন্ট করা হয়েছিল। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। When was the drafting committee of Constituent Assembly appointed? ড্রাফটিং কমিটির নিচের কোন তারিখে অ্যাপয়েন্ট করা হয় গণপরিষদের দ্বারা? ভিভিআই করবেন প্রশ্নটিকে, খুবই ইম্পর্টেন্ট। গণপরিষদের দ্বারা সংবিধান গঠনের জন্য যে ড্রাফটিং কমিটি সেটা অ্যাপয়েন্ট করা হয় নিচের কোন সালে কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন সি 29 আগস্ট 1947-এ। 22 নম্বর প্রশ্ন। দ্য চেয়ারম্যান অব দ্য ড্রাফটিং কমিটি অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ। ভারতীয় গণপরিষদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য ড্রাফটিং কমিটি অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদের এই যে ড্রাফটিং কমিটির সেখানে কতজন মেম্বার ছিলেন? চেয়ারম্যান একজন প্লাস 6 জন মেম্বার, টোটাল 7 জন। তো সঠিক উত্তর হবে অপশন বি 7 জন মেম্বার ছিলেন। নেক্সট দেখো 24। হু প্রেজেন্টেড দ্য অবজেক্টিভ রেজুলেশন ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদে কি অবজেক্টিভ রেজুলেশন উপস্থাপনা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরবর্তীকালে এটাই প্রিয়াম্বেল হয়ে যায়, প্রিয়াম্বেলে পরিণত হয়ে যায় এই অবজেক্টিভ রেজুলেশনটাই। তো সঠিক উত্তর হবে অপশন সি জওহরলাল নেহেরু এটি প্রেজেন্ট করেন। 25 দেখো। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অব দ্য ফেডারেল পাওয়ার্স কমিটি অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদের ফেডারেল পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন। 26. The proposal to give a constitution to India was passed by the Constituent Assembly in? কি বলছে? The proposal to give a constitution to India was passed by the Constitution Assembly in? গণপরিষদে নিচের কোন সময় বা কোন তারিখে ভারতকে একটা সংবিধান দেয়া হবে এই প্রপোজালটা পাস করানো হয়? সঠিক উত্তর হবে অপশন বি জানুয়ারি 22, 1947। 1947 সালের 22 জানুয়ারি গণপরিষদে ভারতকে একটা সংবিধান দেওয়া হবে এই প্রস্তাব পাস করা হয়। 27. দ্য চেয়ারম্যান অব দ্য ফ্ল্যাগ কমিটি ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ? গণপরিষদের ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হবে অপশনে আচার্য জে.বি. কৃপালিনী ছিলেন ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান। নেক্সট দেখো 28। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য ডিজাইন অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? নিচের কোন তারিখে কোন সালে গণপরিষদের বা গণপরিষদে ভারতীয় জাতীয় পতাকার ডিজাইন গৃহীত হয়? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশনটি 22 জুলাই 22 জুলাই 1947-এ। নেক্সট 29। অন হুইচ ডে ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফাইনালি পাস কনস্টিটিউশন? নিচের কোন তারিখে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ সংবিধানটাকে পাস করে? তো সঠিক উত্তর হবে অপশন সি 26 নভেম্বর 1949। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। অ্যাকসেপ্টেড দ্য কনস্টিটিউশন।
নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, অন হুইচ ডে ডিড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি মিট ফর দ্য লাস্ট টাইম? ভারতের গণপরিষদ শেষবারের মতো নিচের কোন তারিখে একত্রে মিলিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি 24শে জানুয়ারি 1950। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, হাউ মেনি মেম্বার্স অব দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি প্রেজেন্ট সাইন দ্য কনস্টিটিউশন? সংবিধানে সাইন করার জন্য কতজন গণপরিষদের সদস্য উপস্থিত ছিলেন? এটাকেও ভিভিআই করবে। এই সমস্ত প্রশ্ন একদম বাছাই করা এবং গুরুত্বপূর্ণ, বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। তো সঠিক উত্তর হবে অপশন বি 284, 284 জন উপস্থিত ছিলেন সংবিধানে সাইন করার জন্য। নেক্সট দেখো 32, হাউ মেনি আর্টিকেলস অ্যান্ড শিডিউলস ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউশন ফাইনালি পাসড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদের দ্বারা যে সংবিধান পাস করা হয়েছিল সেখানে কতগুলি আর্টিকেল এবং কতগুলি শিডিউল ছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল ছিল 395, 395 এবং 8টি শিডিউল ছিল। 33 দেখো, হাউ মাচ টাইম ডিড দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি টেক টু ক্রিয়েট দ্য এন্টায়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভিভিআই করবে প্রশ্নটিকে। গণপরিষদ ভারতীয় সংবিধানকে একদম প্রস্তুত করতে কত সময় নিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 2 ইয়ার্স 11 মান্থস এবং 18 ডেজ। এবং কতগুলি সেশন হয়েছিল? 11 সেশনস, 11টা সেশনের মধ্য দিয়ে এটি হয়েছিল। 34, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন্টু ফোর্স, নিচের কোন তারিখে ভারতীয় সংবিধান কার্যকর হয়? তো সঠিক উত্তর হবে অপশানে 26শে জানুয়ারি 1950 সাল, 1950। নেক্সট দেখো 35, হু অ্যামং দ্য ফলোইং ফার্স্ট প্রপোজড দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর দ্য ফরমেশন অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া? নিচের কোন দল প্রথম আইডিয়া দিয়েছিল ভারতীয় গণপরিষদের মাধ্যমে একটা সংবিধান গঠন করার? শুরুতেই দেখেছিলাম মতিলাল নেহেরু দিয়েছিলেন 1924 সালে। তো সঠিক উত্তর হবে অপশানে স্বরাজ পার্টি 1924। এই স্বরাজ পার্টির যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন মতিলাল নেহেরু। নেক্সট 36, ইট ওয়াজ ডিসাইডেড টু ইমপ্লিমেন্ট দ্য কনস্টিটিউশন অন 26 জানুয়ারি বিকজ? দেখো একটু আগেই দেখলাম ভারতীয় সংবিধান গৃহীত হয়ে গিয়েছিল বা ফাইনাল করা হয়ে গিয়েছিল 26শে নভেম্বর 1949, কিন্তু সংবিধানকে কার্যকর করা হয় আরো 2 মাস পিছিয়ে। ঠিক আছে, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950-এ। তো 26শে জানুয়ারি কেন বেছে নেওয়া হলো? যেদিন গৃহীত হচ্ছে 26শে নভেম্বর সেই দিনেই কার্যকর করা যেতে পারতো। কেন আরো 2 মাস এক্সট্রা ওয়েট করা হলো 26শে জানুয়ারি পর্যন্ত? তো সঠিক উত্তর হবে অপশানে কংগ্রেস সেলিব্রেটেড দিস ডেট অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে ইন 1930। 1930 সালে কংগ্রেস এই 26শে জানুয়ারি দিনটিতেই জাতীয় পতাকা উত্তোলন করে প্রথম ভারতীয় স্বাধীনতা দিবস পালন করেছিল। তো সেই দিনটাকেই স্মরণীয় করে রাখতে, মনে করে রাখতে এই দিনটাতেই ভারতীয় সংবিধানকে কার্যকরী করা হয়েছে। নেক্সট 37 এবং আজকের এই যে টপিক আমরা করছি সেই টপিকের শেষ প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ ওমেন মেম্বার্স ইন ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? ভারতীয় গণপরিষদের এই যে টোটাল যে মেম্বার ছিল তার মধ্যে থেকে কতজন মহিলা মেম্বার ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি 15 জন মহিলা মেম্বার ছিলেন। তো এই ছিল আজকের ডে 3। এবং ডে 3 যে টপিকটা ছিল অ্যাকচুয়ালি
টপিক যদি বলতে চাই তাহলে হবে কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সেটাকে আমি শর্টে একটা নামকরণ করে দিয়েছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দুটো একই টপিক বলতে পারো। তো সেই টপিকের উপর থেকে আমরা 37 প্রশ্নোত্তর করে ফেললাম, একদম বাছাই করা, এবং কিছু প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বিগত বছরের ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো এইভাবে ক্লাসগুলো প্রত্যেক দিন চলতে থাকবে এবং সকাল 8টা থেকে তোমরা ক্লাসগুলো ফলো করে থাকো ডে বাই এবং টপিক ওয়াইজ। আশা করছি এখান থেকে অনেক অনেক প্রশ্ন আমি তোমাদের করাবো এবং প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে এবং পরীক্ষাতে একদম কমন পাবে। তো ক্লাসটা শেষ করবো তার আগে আমাদের এই যে পিডিএফ গুলো, ক্লাসের পিডিএফ গুলো ডাউনলোড করার জন্য ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা ইনস্টল করে নাও এবং সেখানে ডাব্লিউবিপিএসসি সেকশন থেকে এই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। এবং আমাদের যে 40,000 প্রশ্ন উত্তরের মক সিরিজ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। যোগাযোগ করো 9333118115 এ। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।